আজকের ভিডিওটির প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে মার্কাজ, মানে সেন্টার বা কেন্দ্র। সেন্টার বা কেন্দ্রকে আরবিতে বলে মার্কাজ। শ্রোতা মানে হচ্ছে পুলিশ, মার্কাজ আল শর্তা। পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনকে আরবিতে বলে মার্কাজ আল শর্তা, পুলিশ স্টেশন। মাহাত্তা মানে স্টেশন, যে কোনো স্টেশনকে মাহাত্তা মানে স্টেশন। বেনজিন মানে পেট্রোল, মাহাত্তা বেনজিন, পেট্রোল স্টেশন। পেট্রোল পাম্প বা পেট্রোল স্টেশনকে আরবিতে বলে মাহাত্তা বেনজিন। হাফিলা মানে বাস, বাস গাড়িকে আরবিতে বলে হাফিলা। মাহাত্তা হাফিলা বাস স্টেশন। সৈয়ারা মানে গাড়ি, ওয়াকগেফ সৈয়ারা গাড়ি থামান। তরিক মানে রোড বা রাস্তা। হাফলা মানে পার্টি বা অনুষ্ঠান, যে কোনো পার্টি বা অনুষ্ঠানকে আরবিতে বলে হাফলা। আর হাফিলা মানে বাস গাড়ি। গিরগির মানে বকবক করা, মাফি গিরগির বকবক করো না। আলিবাবা মানে ফাঁকিবাজ বা চোর। মিয়া মিয়া অনেক ভালো। ইজাজা মানে ছুটি। উস্কুত মানে চুপ করো। অ্যাঙ্গেলা মানে দূর হও। ওয়াল্লা সত্যি। কসম বিল্লাহ আল্লাহর কসম। তো এই পেজের গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো আবারও রিপিট করছি। গিরগির মানে বকবক করা বা বাজে বকা। মাফি গিরগির বকবক করো না বা বাজে বকো না। আলিবাবা মানে ফাঁকিবাজ বা চোর। মিয়া মিয়া অনেক ভালো, 100 100। ইজাজা মানে ছুটি। উস্কুত মানে চুপ করো। অ্যাঙ্গেলা মানে দূর হও। ওয়াল্লা মানে সত্যি। কসম বিল্লাহ আল্লাহর কসম। উস্কুত মাফি গিরগির জিয়াদা, চুপ বেশি কথা বলবে না। উস্কুত মানে চুপ করো, মাফি গিরগির বকবক করো না। জিয়াদা মানে বেশি। উস্কুত লাত কাল্লাম কেতির, চুপ বেশি কথা বলবা না। উস্কুত লাত কাল্লাম কেতির, চুপ বেশি কথা বলবা না। তো বেশি কথা বলবা না আমরা 3 ভাবে জেনে নিলাম। উস্কুত মাফি কালাম জিয়াদা, চুপ বেশি কথা বলবা না। প্রথমে আমরা জেনে নিয়েছি উস্কুত মাফি গিরগির জিয়াদা, চুপ বেশি কথা বলবা না। পরে শিখলাম উস্কুত লাত কাল্লাম কেতির, চুপ বেশি কথা বলবা না। উস্কুত মাফি কালাম জিয়াদা, চুপ বেশি কথা বলবা না। মুদির আনা আবগা ইজাজা, বস আমার ছুটি লাগবে। তো এই পেজে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি আবারও রিপিট করছি। উস্কুত মানে চুপ করো, গিরগির মানে বকবক করা, জিয়াদা মানে বেশি। উস্কুত মানে চুপ করো, লাত কাল্লাম কেতির বেশি কথা বলো না। উস্কুত মানে চুপ করো, মাফি কালাম কথা নাই, জিয়াদা মানে বেশি। মুদির মানে ম্যানেজার, আনা আবগা আমার চাই বা আমার দরকার, ইজাজা মানে ছুটি। জেনে নিব ইলেকট্রিক এবং প্লাম্বার কাজের বিভিন্ন আরবি শব্দ অর্থ। সিল্ক মানে তার বা ওয়্যার, বিশেষ করে ইলেকট্রিক ওয়্যারকে আরবিতে বলে সিল্ক। মারুহা মানে ফ্যান বা পাখা, ফ্যান বা পাখা। আবার এইভাবেও বলে মিরওয়াহা, ফ্যান বা পাখা। ফ্যান বা পাখা আমরা 2 ভাবে জেনে নিলাম, মারুহা বা মিরওয়াহা, ফ্যান বা পাখা। তৌসিলা মাল্টিফ্লাক। কারবাই মানে ইলেকট্রিশিয়ান বা বিদ্যুৎ মিস্ত্রি। কাহারবাই বিদ্যুৎ মিস্ত্রি। কারবাই বা কাহারবাই ইলেকট্রিশিয়ান বা বিদ্যুৎ মিস্ত্রি। লাম্বা মানে বাতি বা বাল্ব, যে কোনো বাতিকে আরবিতে বলে লাম্বা। জরদিয়া মানে প্লাস, প্লাসকে আরবিতে বলে জরদিয়া। মোফাক মানে টেস্টার বা স্ক্রুড্রাইভার, যে কোনো স্ক্রুড্রাইভার বা টেস্টারকে আরবিতে বলে মোফাক। সিল্লা মানে মই বা সিঁড়ি। শাকুশ মানে হাতুড়ি। মিসমার মানে পেরেক বা তার কাটা। মাকিনা মানে মেশিন, যে কোনো যন্ত্র বা মেশিনকে আরবিতে বলে মাকিনা। খারবান মানে নষ্ট বা খারাপ। শয়া সবুর ইয়া আখুই, একটু ধৈর্য ধরো হে ভাই। শয়া মানে একটু, সবুর মানে ধৈর্য, ইয়া আখুই হে ভাই। ইনতা মুদির ওয়ান তোমার বস কোথায়। ইনতা মুদির ওয়ান তোমার বস কোথায়। ইনতা ইজি সুরা সুরা তুমি তাড়াতাড়ি আসো। তো ইনতা ইজি সুরা সুরা না বলে আমরা সঠিকভাবে এইভাবে শিখতে পারি, তাল বি সুরা, তাল বি সুরা তুমি তাড়াতাড়ি আসো। আনা ইজি বকরা আমি আগামীকাল আসবো। সঠিক হচ্ছে আনা বাজি বকরা আমি আগামীকাল আসবো। আনা বাজি ইয়ামুল জুম্মা আমি শুক্রবার দিন আসবো। আনা বাজি আমি আসবো। ইয়ামুল জুম্মা মানে শুক্রবার দিন। হাদ রাকিব তাহাত এটা নিচে রাখো। হাদা মানছে এটা, রাক্কেব মানছে রাখা, তাহাত মানছে নিচে। জিসম মানছে শরীর বা বডি। রাস মানছে মাথা। জুমজুমা মানছে মাথার খুলি। জুমজুমা মানছে মাথার খুলি। শার মানছে চুল। জাবিন বা জাবহা মানছে কপাল। লিসান মানছে জিবা। সিন মানছে দাঁত। আসনান মানছে দাঁতগুলো। এখানে দাঁতগুলো হবে একটি দাঁত বুঝাতে সিন, আর অনেকগুলো দাঁত বুঝাতে আসনান। শাফা মানছে ঠোঁট। শাফা মানছে ঠোঁট। লিহিয়া মানছে দাড়ি। শরীফ মানছে গোপ বা মোচ। মুখ মানছে ব্রেন বা মস্তিষ্ক। ফাম মানছে মুখ। ইয়াদ মানছে হাত। আজম মানছে হাড়। আইন মানছে চোখ। ওয়াজ মানছে ফেস বা মুখমণ্ডল। আনফ মানছে নাক। আবগা আমি চাই। উরিদু আমি চাই। বিদ্দি আমি চাই। আবা আমি চাই। আব্বি আমি চাই। তাহলে আমি চাই আমরা 5 ভাবে জেনে নিলাম, বিশেষ করে সৌদি আরবে বলে থাকে আবগা, আনা আবগা আমি চাই। উরিদু আমি চাই। বিদ্দি আমি চাই।
আবা আমি চাই। বাহারাইন ও কুয়েতে বিশেষ করে বলে থাকে আব্বি আমি চাই। আলা ফিকরা আরবি শব্দের অর্থ হচ্ছে প্রসঙ্গক্রমে, বাই দা ওয়ে বা কথা প্রসঙ্গে। প্রসঙ্গক্রমে বা কথা প্রসঙ্গে বা বাই দা ওয়ে আরবিতে আলা ফিকরা। ফিকরা মানে ধারণা বা আইডিয়া। মা আইন্দি ফিকরা আমার ধারণা নাই বা আইডিয়া নাই। মা আইন্দি আমার নাই, ফিকরা মানে ধারণা বা আইডিয়া। আলা ফিকরা প্রসঙ্গক্রমে বা কথা প্রসঙ্গে, ইংরেজিতে বাই দ্য ওয়ে। আনা মানে আমি, আন্তা মানে তুমি, মহিলাদের ক্ষেত্রে আন্তি মানে তুমি বা আপনি। ইয়মকিন মানে এটা সম্ভব। ইন্দি আমার কাছে আছে। মিতা মানে কখন বা কবে। মান মানে কে, মা, সাথে বা সঙ্গে। আবগি আমি চাই। উরিদু আমি চাই। আবগা আমি চাই। নাম ইয়াস বাহা। লা মানে না। মাফি মানে নাই। ফি মানে আছে বা মধ্যে। আল মানে দি। টিবাটা অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাতে আল শব্দটি ব্যবহার করা হয়, যেমন আল মাদ্রাসা স্কুলটি, আল মুআল্লিম শিক্ষকটি। শুকরান মানে ধন্যবাদ। শুকরান জানালে অবশ্যই আপনি থেমে থাকবেন না, আপনিও তাকে বলে দিবেন আফওয়ান। কেউ শুকরান জানালে আপনি বলে দিবেন আফওয়ান। শুকরান মানে ধন্যবাদ, প্রতি উত্তরে আফওয়ান। আসিফ মানে দুঃখিত। কেউ যদি আপনার সাথে দুঃখ প্রকাশ করে আপনিও বলে দিবেন আফওয়ান। লাউসামাদ এক্সকিউজ মি আপনিও বলে দিবেন আফওয়ান। আজিব ওয়াল্লাহ সত্যি অদ্ভুত। আজিব মানে অদ্ভুত, ওয়াল্লাহ সত্যি। আগ্রাদ যন্ত্রপাতি বা জিনিসপত্র। আনা কিন্ত আমি ছিলাম। আনা তাবান আমি অসুস্থ। লেশ মাজিদ কেন আসনি বা আসেননি। লেশ মাজিদ আল দওয়াম আমস কেন কাল ডিউটিতে আসেননি। লেশ মানে কেন, মাজিদ মানে আসেননি, দওয়াম মানে ডিউটি, আমস মানে গতকাল। আসান আনা কিন্ত তাবান কারণ আমি অসুস্থ ছিলাম। আসান মানে কারণ। আনা কিন্ত আমি ছিলাম। তাবান মানে অসুস্থ। নাম মানে জি। ইস্তেমা মানে মিটিং। ওয়াল্লাহ মানে সত্যি। মাররা মানে খুব। কাতির মানে অনেক। লাজিম মানে অবশ্যই। আসান মানে কারণ। ইয়ানি মানে মনে হয়, অর্থ, যেমন হাদা খামসা রিয়াল ইয়ানি মনে হয় এটা 5 রিয়াল। ইয়ানি মানে মনে হয় বা অর্থ। তাল সাওয়া অরা আমার পিছনে পিছনে আসো। আর সঠিক হচ্ছে তাল ওয়ারাই আমার পিছনে পিছনে আসো। তাল মানে আসো, অরা মানে পিছনে, আর শেষে যে ই যুক্ত হয়েছে ই মানে হচ্ছে আমার, অরাই মানে আমার পিছনে। ফদ্দিল মাকান জায়গা খালি করো। লাদগুল কিছুই বলো না। তেফদ্দাল ভিতরে আসুন। কিলশাই সবকিছু। আনা আরফ কিলশাই আমি সবকিছু জানি। আনা আরফ বা আনা আরিফ আমি জানি কিলশাই সবকিছু। এসই কি করো। এসই কি করো। কি করো বা কি করতেছো আমরা দুইভাবে বলতে পারি, এসই বা এসই। কি করেছিলেন বা কি করেছিলে আরবি হচ্ছে এসসাওয়েত। যেহেতু অতীতকালের একটি বাক্য সেহেতু শব্দ শেষে ত যুক্ত হবে, যেমন এসসাওয়েত কি করেছিলে। লেস সাওয়েত কেন করেছিলে। কেপ সাওয়েত কিভাবে করেছিলে। মিতা সাওয়েত কখন করেছিলে। ওয়াইন সাওয়েত কোথায় করেছিলে। সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবৃন্দ, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।